গোটা বাংলায় মৃত ভোটারে ভর্তি, তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই জন্য তো লাফাচ্ছেন। পাড়ায় আপদ, পাড়ায় আপদ এবং পাড়ায় বিপদ। গত 19 জুলাই পুরীর বলঙ্গতে এক নাবালিকা অগ্নিদগ্ধ হয়। চিকিৎসকরা সব রকম ভাবে চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। 14 দিনের লড়াইয়ের শেষে শনিবার হার মানেন ওই নাবালিকা। এই ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, দেখুন, এই বিষয়ে আমাদের উড়িষ্যা সরকার যা শাস্তিগত ব্যবস্থা নেয়ার শাস্তিগত ব্যবস্থা নেবে। উড়িষ্যাতে অপরাধ হয়েছে, অপরাধীর উপযুক্ত সাজা হবে। কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতারা এর প্রশ্ন তুলছে, তাদের কি নৈতিক অধিকার আছে? যেখানে তাদেরই ছাত্র সংগঠন করা ছাত্র নেত্রী কলেজের ক্যাম্পাসের মধ্যে, কলেজের ইউনিয়ন রুমে তাদেরই ছাত্র নেতা তারা ধর্ষিতা হয়, সেখানে কি তাদের প্রশ্ন তোলার অধিকার আছে বলে তো আমার মনে হয় না। উড়িষ্যা সরকার যথেষ্ট ব্যবস্থা নেবে। আপনাদেরকে আমি নিশ্চিত করছি যে অপরাধী, সে অপরাধী কোনোভাবেই বাঁচবে না। রাজ্যে ভোটার লিস্টে মৃত ভোটার প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, মহালয়ার দিন নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হিন্দু সংস্কৃতির পরিবর্তন হয়ে গেছে। পিতৃপুরুষ ভোটের দিনই স্বর্গ থেকে নেমে আসেন ভোট দিতে। গোটা বাংলায় মৃত ভোটারে ভর্তি, তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই জন্য তো লাফাচ্ছেন। কারণ এটার এই যে মৃত ভোটার, এই যে লিস্ট বেরোচ্ছে, এই নামগুলো যদি বাদ চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিরন্ন হবেন। নিরন্ন ইন দ্য সেন্স যে তার লোকেরা এই ভোটগুলোকে ফেলে দেয়, প্রতি বছর ছাপ্পা দেয়। সবার বাবা মা যারা মারা গেছেন তারা ভোটের সময় ফেরত আছে পশ্চিমবঙ্গে। আমরা মনে করি যে মহালয়ার দিন পিতৃ তর্পণ করতে হয়, পূর্বপুরুষ সেই সময় নাকি ফিরে আসে স্বর্গ থেকে জল নেবার জন্য। কিন্তু দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হিন্দু ধর্মের এই সংস্কৃতি পরিবর্তন হয়ে সবার জন্য নিয়ম হয়ে গেছে যে পিতৃপুরুষ ভোটের দিনই ফিরে আসেন। তাদের সবাই ভোট দিতে, সবাই স্বর্গ থেকে নেমে বা জন্নত থেকে নেমে ভারতবর্ষে মাটিতে চলে আসেন, পশ্চিমবঙ্গের মাটিতে চলে আসেন ভোট দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আমার পাড়া আমার সমাধান কর্মসূচি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এটা পাড়ার আপদ এবং পাড়ার বিপদ। পাড়ায় আপদ, পাড়ায় আপদ এবং পাড়ায় বিপদ। চোরেরা পাড়ায় যাবে, তৃণমূলের নেতারা পাড়ায় যাবে, তার থেকে দূরে থাকুন, বেঁচে থাকুন। আমরা দিদির কীর্তি, দাদার কীর্তি সিনেমা দেখেছিলাম, এখন দিদির দৌলতে আর এক কীর্তি আজাদের কীর্তি দেখলাম। থুতু ফেলে কিভাবে চাটতে হয় কীর্তি আজাদ দেখিয়ে দিলেন। বাংলার পলিটিক্স অত সহজ নয় দাদা। বাংলার পলিটিক্সে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে ওখান থেকে ধার করে নিয়ে এসছে। আরো অনেক বিপদ অপেক্ষা করছে, সাবধানে চলুন। দেখুন, এসআইআর তো এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে। আমি যেটা বারবার বলছি, 2002-03 পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে 20 লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিল। এরকম নাচন কোদন তো আমরা দেখিনি, হঠাৎ এখন নাচন কোদন শুরু হয়ে গেছে, যে যার মতো নাচছে। 26-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল যেভাবে ভাষা আন্দোলন, এসআইআর নিয়ে আন্দোলনে নামছে, বিজেপি তার পাল্টা কি কোনো সব আন্দোলন ফ্লপ হবে? আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার লিস্টে থাকবে। সিএ তে অ্যাপ্লাই করুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সিএ তে ফর্ম ফিল আপে সাহায্য করবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।